আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। খুব সহজে ঘরেই আপনারা কিভাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন তৈরি করতে পারবেন সেই প্রসেসটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি 250 গ্রামের এক প্যাকেট স্প্যাগেটি নিয়ে নিয়েছি। এগুলোকে এখন সিদ্ধ করে নিব। এর জন্য আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এতে একটু লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এই সময়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। যখন পানিটা এমন ফুটে উঠবে, এই পর্যায়ে আমি সম্পূর্ণ স্প্যাগেটি গুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দিয়ে আমি এগুলোকে 90% পর্যন্ত সিদ্ধ করে নিব। যখন স্প্যাগেটি গুলো 90% সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে পানি ছড়াতে রেখে দিব। চলুন দেখে নিই চাউমিন রান্না করতে আমাদের কি কি লাগবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি সামান্য আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গাজর কুচি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এখানে আমি 2টো ডিম সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। বাঁধাকপি কুচি নিয়েছি 2 কাপ পরিমাণ। বাটার নিয়েছি 1/4 কাপ পরিমাণ। মাশরুম নিয়েছি 1 কাপ পরিমাণ আর ক্যাপসিকাম কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন আমরা সসের একটা মিশ্রণ রেডি করে নিব। এর জন্য এখানে আমি সুইট চিলি সস নিয়েছি 3 টেবিল চামচ, সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ, ওয়েস্টার সস নিয়েছি 1 টেবিল চামচ, ফিশ সস নিয়েছি 1 টেবিল চামচ, চিনি নিয়েছি 2 চা চামচ আর কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ। এখন সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে তুলে রাখবো। এখন চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম হিটে একটু গরম করে নিব আর এতে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটুকু সম্পূর্ণ দিয়ে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে স্ক্রাম্বেল করে নিব। এরপর একটা বাটিতে তুলে এক সাইডে রেখে দিব। আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা একটু গরম হয়ে আসলে এতে বাটার দিয়ে দিব। বাটারটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে, এই পর্যায়ে আমরা রসুন কুচি দিয়ে দিব। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব। এটাকে সম্পূর্ণ বাদামি কালার করে ভাজা যাবে না। যখন হালকা বাদামি হতে শুরু করবে, এই পর্যায়ে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা সম্পূর্ণ চিকেনটাই দিয়ে দিব। এখন চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আমরা মাশরুম অ্যাড করে দিব। মাশরুমটা দিয়ে আবারও 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এতে আমরা স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিব। এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন, কারণ পরবর্তীতে এখানে আমরা সস ব্যবহার করব। এখানে গাজর কুচি অ্যাড করে দিব। গাজর সিদ্ধ হতে সময় বেশি নেয়, তাই শুরুতেই গাজর অ্যাড করতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা হাই রাখতে হবে, এতে করে সবজির কালারটা নষ্ট হবে না। এখন সবকিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে 3টা কাঁচা মরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিব। এগুলোকে একটু মিশিয়ে নিয়ে আমরা ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিব। আবারও সবকিছুকে একটু মিশিয়ে নিয়ে এতে আমরা বাঁধাকপি কুচিও অ্যাড করে দিব। এখন সবকিছু একত্রে মিশিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এতে আগে থেকে রেডি করা স্ক্রাম্বেল এগ অ্যাড করে দিব। এখন সবকিছুকে 2-3 মিনিট একটু ভেজে নিব। এরপর আমরা এখানে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা স্প্যাগেটি গুলো। সবকিছুকে হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এতে আগে থেকে রেডি করা সসের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিব। এখন হাই হিটে সবকিছুকে একত্রে ভালো করে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবকিছু যেন ভালো করে মিক্স হয়ে যায়। এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন, যদি কম মনে হয় তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিছুটা অ্যাড করে নেবেন। আমি চেক করে নিয়েছি, আমার কোনো এক্সট্রা লবণ অ্যাড করতে হয়নি। আমি সবকিছুকে ভালো করে একত্রে মিশিয়ে নিয়েছি। এখন দেখেন আমাদের চিকেন চাউমিনটা সম্পূর্ণ রেডি।
এখন চাউমিনটা সার্ভ করার পালা। আশা করছি আপনারা রেসিপিটা বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবকিছুর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চেক করে নিবেন। নেক্সটে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।